Kan mau jam. Oh, ada baik baik. এটা মজা করে বুঝবো যখন সার বইটা আমার মুখ ঘুরা না না তারা নাই লেখাটা মানে নিচটা ক্লিয়ার করে আনি দেবো লেখাটা ক্লিয়ার পাইছে মোবাইল কেনা করো না আমার লেটাই দিয়ে দেবো তুমি যেন নতুন করে ভিতরে রাখো আমি আইতেছি মাঝারে জানি ছিল না এখন মন্ত গুঞ্জা সব নতুন তবে মেরা হরো তুমি হরো اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عذاب القبور عذاب الميزان عذاب الفلسفة يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله معبود مولا رب العالمين فكفر درادم মনি বামার আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো না রে মাবুদ আল্লাহ তোমার আল্লাহ বন্ধু আল্লাহ হযরত সাহেব কোরআন আউলিয়া আল্লাহ রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আল্লাহ জীবন জিন্দেগীর গুনাহ লইয়া তুমি মাওলানা শাহীন শহীদ দরবারে বিকারের বেশে দুইটা হাত বাড়াই দিলাম ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবন দিন মধ্যে আছে সবার ব্যবসার মধ্যে বরকত দিয়ে কামেলা নসিব করে দাও ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও মাবুদ তুমি মনে তো আল্লাহ বলেছো যুবক বয়সে তওবা করলে তুমি মাওলা খালি হাতে ফিরে দাও আল্লাহুম্মা আমিন তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ শেষ ফরিয়াদ করে দিয়ে যাই আল্লাহ মরে যে কোনো বাধা নাই যাবার আগে তোমার বন্ধু নবীর রওজা মুবারক জিয়ারত নসিব করিও আল্লাহ মরে যে কোনো বাধা নাই শুক্রবার দিনে আমাদের মওত রাখিও রমজান মাসে মওত রাখিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বিহাক্কি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হবিগঞ্জ থেকে আগত আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর সিলেট একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আজ 1 জানুয়ারি 2022 ইংরেজি রোজ শনিবার রাত 8 ঘটিকার সময় হবিগঞ্জ থানার 10 নং লস্করপুর ইউনিয়ন পরিষদের অধীনে মশাজান গ্রামের সমিতির কার্যালয়ে উপস্থিত সদস্যগণের বিভিন্ন গ্রামের জনসাধারণের সমন্বয়ে আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ নামে সমিতির গঠনতন্ত্র রচনা করা হইল। আমরা সদস্যগণ সমিতির স্বার্থে ও দেশের কল্যাণে আমরা এই গঠনতন্ত্র মানিয়া চলিব, ইহাতে অন্যতা করিব না। আমাদের সমিতির কোনো সদস্য সমিতির স্বার্থে বিরোধিতা করিলে সদস্যগণ মহান আল্লাহ তাআলার নিকট দায়ী থাকিবে এবং কোনো সদস্যের দ্বারা সমিতির যে কোনো প্রকার ক্ষতি হইলে বা করিলে সমিতি আইনানুগত ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। দোষী ব্যক্তির ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবে। সমিতির কল্যাণের স্বার্থে আমরা সমিতির সদস্যগণ সমিতির আদেশ নির্দেশ কোনো প্রকার আপত্তি করিব না, করিলে পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দায়ী থাকিব। বিধি 1
এই সমিতির সদা সর্বদা জনগণের কল্যাণে কাজ করিয়া যাইবে, সমাজ বিরোধী কার্যকলাপ হইতে বিরত থাকিবে। এই সমিতির 9 জন কার্যকরী সদস্য থাকিবে, একজন সভাপতি, একজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজন কোষাধ্যক্ষ এবং 3 জন সদস্য নিয়ে সমিতি গঠন করা হইল। এই সমিতি এলাকার চরিত্রবান বয়স্ক উপদেষ্টা নিয়োগক্রমে সমিতির দিক নির্দেশনা প্রদান করিবেন। তাহাদের আদেশ উপদেশ যদি সমিতির স্বার্থে হয় তবে সমিতি তা অবশ্যই পালন করিবে। বিধি 2, সমিতির কার্যকরী কমিটির কোনো সদস্য তার কার্যকলাপে বা অসদাচরণে বা সমিতির তহবিলে বা যে কোনো প্রকার ক্ষতি সাধন করিলে সমিতি হইতে সর্বসম্মতিক্রমে বহিষ্কার বা অর্থদণ্ড করা হইবে বা যে কোনো প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। বিধি 3, সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি যৌথ স্বাক্ষরে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মূলধন রাখিয়া আদান প্রদান করিবেন। সমিতির মূলধন উপস্থিত আপদকালীন ব্যয়ের জন্য সাধারণ সম্পাদক নিজ দায়িত্বে রক্ষণাবেক্ষণ করিবেন। সমিতির মূলধন প্রয়োজনে সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে তুলিতে পারিবেন। সমিতির খাতাপত্র, টাকা, বায়না, রসিদ বই, আদায়বার ইত্যাদি সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকিবে এবং তিনি সমিতির যে কোনো জিনিসপত্রের দায়িত্বে তাকিয়া সমিতি চালাইবেন। এই সমিতির আয়ুকাল 1 বছর পর্যন্ত থাকিবে। পরবর্তী সমিতি ইংরেজি মাসে ডিসেম্বরের মধ্যে কার্যকাল শেষ হইবে। বিধি 5, সমিতির যে কোনো সদস্য 1 বছর দায়িত্বকাল শেষ হওয়ার পূর্বে নির্বাচন করিতে পারিবেন। প্রতি বছর ইংরেজি ডিসেম্বর মাসের মধ্যে সমিতির হিসাবপত্র সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনার সাহেবের নিকট সমজাই দিতে বাধ্য থাকিবেন। বিধি 6, প্রতি বছর ইংরেজি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কমিটির সর্বসম্মতিক্রমে একজন হিসাব নিরীক্ষক নিযুক্ত হইবেন এবং তিনি ডিসেম্বর মাসের মধ্যে সমিতির যাবতীয় আয় ব্যয় হিসাব নিরীক্ষণ করিয়া ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন কমিশনারের নিকট প্রতিবেদন পেশ করিবেন। কমিশনার সাহেব হিসাবে নিরীক্ষণের প্রতিবেদনের সমিতির সভা আহ্বান করিয়া উপস্থিত সভায় পেশ করিবেন এবং উক্ত হিসাব নিরীক্ষণের প্রতিবেদন সর্বসম্মতক্রমে অনুমোদন দিলে নির্বাচন কমিশনার পরবর্তী বছরের জন্য ইংরেজি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যথাশীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। বিধি 7, সমিতির সর্বসম্মতির সিদ্ধান্ত অনুযায়ী যদি মনে করেন কার্যকরী পরিষদের যে কোনো সদস্য কণ্ঠভোট দিতে চাইলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোট 1 বছরের জন্য কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য বলে ঘোষণা দেবেন। বিধি 8, এই সমিতির সাধারণ সদস্য 2/3 উপস্থিত থাকিয়া সমিতির যে কোনো সিদ্ধান্ত নিতে পারিবে, অন্যথায় কোনো সিদ্ধান্ত নিলে অবৈধ বলিয়া গণ্য হইবে। বিধি 9, এই সমিতির সভাপতি প্রত্যেক সভা পরিচালনা করিবেন। কোনো কারণে অসুস্থ অথবা জরুরি কাজে সভা অনুপস্থিত থাকিলে সহসভাপতির দায়িত্ব পালন করিবেন। সহসাধারণ সম্পাদক অনুরূপভাবে সাধারণ সম্পাদকের কারণবশত অনুপস্থিত থাকিলে সভার সর্বপ্রকার কাজ সাধারণ সম্পাদক চালাইবেন। কার্যকরী কমিটির কোনো সদস্য পদত্যাগ করিলে তাহার পরিবর্তে নির্বাচনে বা অথবা কণ্ঠভোটে পদত্যাগ গ্রহণ করতে কোনো প্রার্থী থাকিলে নির্বাচন করিতে পারিবেন। তাহার জায়গায় কণ্ঠভোটে নির্দেশ প্রদান করিতে পারিবেন। যে কোনো সদস্য নির্বাচন করিতে পারিবেন। এই সমিতির চাঁদা সংগ্রহের জন্য রসিদ বহি রাখিতে হইবে, টাকা লেনদেন অথবা রসিদ আদান প্রদান করিতে পারিবেন এবং কোষাধ্যক্ষের নিকট টাকা পয়সা জমা হইলে সাধারণ সম্পাদকের নিকট টাকা সমজাই দিবেন এবং সাধারণ সম্পাদক রসিদ দিতে বাধ্য থাকিবেন। বিধি 10, সাংগঠনিক সম্পাদক সমিতির স্বার্থে আয়, উন্নতি ও সুনামের জন্য কাজ করিবেন। তার উপর সমিতির প্রচারণা বা সুনাম সুখ্যাতি নির্ভর করে। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সমিতির সাংগঠনিক কাজ চালিয়ে যাইবেন। বিধি 11, প্রতি ইংরেজি মাসের 2 তারিখের মধ্যে প্রত্যেক সদস্যকে 30 টাকা চাঁদা প্রদান করিতে বাধ্য থাকিবেন এবং ওই চাঁদা কোষাধ্যক্ষ সমজিয়া চাঁদার প্রাপ্তির রসিদ প্রদান করিতে বাধ্য থাকিবেন। সমিতির প্রয়োজন বোধে সমিতির সদস্যগণের চাঁদা টাকা সমিতির সভা আহ্বান করিতে পারিবেন। সমিতি ইচ্ছা করিলে সাধারণ সভা আহ্বান করিয়া সাধারণ সদস্যগণের সংখ্যা বৃদ্ধি করিতে পারিবেন। বাকি সদস্যগণ সমিতির উন্নতির স্বার্থে সর্বদা কাজ করিয়া যাইবেন এবং সভাপতি ও সাধারণ সম্পাদকে সমিতির স্বার্থে সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা করিতে বাধ্য থাকিবেন। বিধি 12, সমিতির সদস্যগণ নির্ধারিত তারিখের চাঁদা পরিশোধ না করিলে 10 টাকা জরিমানা সহ প্রতি ইংরেজি মাসের 10 তারিখের মধ্যে পরিশোধ করিতে বাধ্য থাকিবেন এবং এরপরও চাঁদা পরিশোধ না করিলে সাধারণ সম্পাদক নোটিশ দিয়া তাহার সদস্যপদ বাতিল করিতে পারিবেন। বিধি 13, সমিতির স্বার্থে প্রতি ইংরেজি মাসের 2 দিন সদস্যগণের অবগতির জন্য নোটিশ দিয়া সভা আহ্বান করিবেন। প্রতিটি সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হইবে। সমিতির স্বার্থের উন্নতির জন্য ইচ্ছা করিলে যে কোনো বিশিষ্ট নেতা বা জাতীয় নেতা বা প্রথম শ্রেণীর আমলাকে প্রধান অতিথির মর্যাদা দিয়া সভা অনুষ্ঠান করিতে পারিবেন।
বিধি 14 এই সমিতির কোনো সদস্য প্রয়োজন বোধে বা ব্যক্তিগত কারণে পদত্যাগ চাহিলে তাহার সাকুল্য হিসাবপত্র বুঝিয়া মূলধনে তাহার প্রাপ্য অংশ সমদায় দিতে সমিতি বাধ্য থাকিবে। এই সমিতির প্রত্যেক সদস্যগণ একে অপরের প্রতি স্নেহ মমতা ভ্রাতৃত্ববোধ মনোভাব পোষণ করিয়া চলিতে হইবে। সমিতির গঠনতন্ত্র ফটোকপি প্রত্যেক সদস্য করিবেন। এই সমিতির সদস্য যে কোনো জাতি বাংলাদেশের নাগরিক থাকিলে সদস্যভুক্ত হইতে পারিবেন। এই সমিতির সদস্য যে কোনো জাতি বাংলাদেশের নাগরিক থাকিলে সদস্যভুক্ত হইতে পারিবেন। এই গঠনতন্ত্র যুগোপযোগী প্রয়োজনে পরিবর্তন করিতে পারিবেন। বিধি ফন্ড। আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে এই সমিতির জনগণের কল্যাণের স্বার্থে প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতেছি যে আমরা প্রত্যেক সদস্যগণ একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব রাখিয়া সদ্ভাব ও সদাচরণ চলিব। কেহ কাহার প্রতি অন্যায় আচরণ করিব না বা কোনো টাকা পয়সা তছনছ করিব না। আমাদের কোনো সদস্য দ্বারা সমিতির ক্ষতি হইলে বা সমিতির বিলুপ্তি ঘটিলে এই সদস্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দায়ী থাকিবে। দেশ ও জনগণের কল্যাণ ছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের নহে বলিয়া শপথ করিলাম। সকল প্রশংসা আল্লাহর। এতটুকু এখন সোহান মিয়া তুমি কিতা করো, এই কমিটিটার সদস্যগুলা তুমি কিতা করো। তুমি ভিডিও যাও আরো যেভাবে আছে তুমি দুশো করে একটা একজনের নাম কি ভাই? তো আর যাবে প্রত্যেকে সবাই পরিচয় আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর সিলেট একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। কার্যকরী কমিটির তালিকা: সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, সহসভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম সুহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামিল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ রিয়াদ আহমেদ, কোষাধ্যক্ষ শাহ গোলাম নবী রফি ক্যামেরায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল মুমিন হৃদয়, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ হাবিবুর রহমান রিফাত, সদস্য মোহাম্মদ তুকাজ্জল হোসেন, সদস্য সৈয়দ শাফিন, সদস্য শেখ মোহাম্মদ নৌশাদ মিয়া, সদস্য সৈয়দ জাকারিয়া। যাই হোক, আমরা 13 জন মানে কিন্তু কমিটির মাঝে আমরা আছি 9 জন সদস্য। বর্তমানে আরো 4 জন অতিরিক্ত আছে সদস্য, ইচ্ছা করলে আরো হইতে পারবে। শুধু হবিগঞ্জ আর মানে যে কোনো জায়গা থেকে সদস্য বাড়লে আমাদের কোনো সমস্যা নাই, বাড়তে পারবে। জুম করো আর এটা জুম করে এটা দেখাও, কমিটিটা একটু দেখাও বিশেষ করে। আর আমরা বিশেষ করে আজ অনেক কষ্ট করে সকালে ঘুম থেকে মানে রওনা দিয়া তারপরে আজকে আমরা আসছি। প্রথমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি, তারপর আজকে এখন আমরা বর্তমানে শাহপুরান রহমতুল্লাহ মাজার শরীফে এখন বর্তমানে আমরা অবস্থান করতেছি। আমরা আমাদের যাত্রা অবশ্য আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদের যাত্রা মাজার জিয়ারতের মাধ্যমে আমরা মানে শুরু করছি। আল্লাহ যেন আমাদের সমস্ত নেক আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ করে। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা যেন সঠিক মতে মানে দিক নির্দেশনা দিয়ে এবং চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যে গঠনতন্ত্র আমরা রচনা করছি, এটা রচনা করছেন সৈয়দ আব্দুল মালিক সাহেব, উনি উপদেষ্টা মন্ডলীর সদস্য, আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর। আর ওনার গঠনতন্ত্রে আমরা আজকে করে শোনানো হয়েছে। আর বিশেষ করে এই গঠনতন্ত্র অনুযায়ী আমরা সবাই প্রত্যেকে চলার চেষ্টা করতাম। আর যারা আছে প্রত্যেক যদি কেউ সদস্য হতে চায় সমস্যা না, এই গঠনতন্ত্র অনুযায়ী মানে ম্যানুয়াল মানে অনুসরণ করে চলতে হবে। আর চললে আমরা কোনো সমস্যা নাই। আর বিশেষ করে আমাদের শুভ হয়, সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা কয়জন রে সকল তাই? আমরা সব মিলাই 8 জন। 8 জন আইছি না?
We are না 12 স্টার আমরা। কেউ কি ভালো হইলে এই যে আমরা নাকি তা পিছে না কেউ বাথরুম তো কেউ আছে না না এই যাও সব তাহলে বাতিজা রিয়াদ গেছিল ওয়াশরুম বাথরুম না তুমি তো গেছলি কথা হও না রবি শাহ থেকে বাথরুম না না এর বান্দরবনের তাল ধরে নিছে রবি শাহ আয় রবি শাহ বান্দরবনের তাল ধরছে বান্দরবনের মতো তাল ধরছে এটা সব বিএনপি ষড়যন্ত্র ষড়যন্ত্র না চক্রান্ত